তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ব্লগার কথাই বলছি। তো আমি একটা কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে আমি আরসিবির ফ্যান, বিরাট কোহলি ফ্যান। তো টেস্ট ক্রিকেট থেকে প্রথমে রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিল 7 তারিখে, তারপরে 10 তারিখে বিরাট কোহলি জানায়, টোটালি 12 তারিখেও রিটায়ারমেন্ট হয় বিরাট কোহলি। আর টি-20 থেকে প্রথমে বিরাট কোহলি রিটায়ারমেন্ট নেয়, তারপরে নেয় রোহিত শর্মা, তারপরে নেয় জাদেজা। তো এখন টেস্টে জাদেজাই বাকি আছে এখন রিটায়ারমেন্ট নেবে, তবে টেস্ট ক্রিকেটে মনে হয় এখন জাদেজা রিটায়ারমেন্ট নেবে না। তো যাই হোক, আমি বিরাট কোহলি ফ্যান, আরসিবি ফ্যান। আর কালকে তো আমি আজকে ভিডিও বানাচ্ছি, আজকে 16 তারিখ, আগামীকাল 17 তারিখ। তো 17 তারিখে আরসিবি কেকেআরের ম্যাচ। প্রথম ম্যাচ তো আরসিবি কেকেআরের ছিল, আরসিবি জিতে গেছিলো। আর আগামীকালও আরসিবি কেকেআরের ম্যাচ। তো আমি চাইবো আরসিবি অবশ্যই জিতুক, আর এবারে ট্রফিটা আরসিবি যেন ওঠায়, আমি এটা চাইবো, কারণ আরসিবির আমি ফ্যান। আমার বয়স হচ্ছে 23 বছর। তো 2002 আমার জন্ম হয়েছে। তো আমি 2008 থেকে আইপিএল চালু হয়েছে, কিন্তু আমি আইপিএল দেখা শুরু করেছি 11-12 থেকে, 2011-12 সাল থেকে। তো 2011-12 সাল থেকে আমি আইপিএল দেখা চালু করেছি। তখন অতটা আইপিএলের ব্যাপারে জানতাম না, শুধু ক্রিকেট খেলার ব্যাপারে জানতাম। সবাইকে অত প্লেয়ারকে চিনতাম না, মোটামুটি প্লেয়ারকে চিনতাম। তো তখন আমি মুম্বাইয়ের ফ্যান ছিলাম প্রথমে। তো মুম্বাইয়ের ফ্যান ছিলাম, তারপরে মুম্বাইয়ের ফ্যানের থেকে তারপর আমি কিছুদিন পর 2016 থেকে আমি আরসিবির ফ্যান হয়ে যাই। তো আর বিরাট কোহলিরও ফ্যান হয়ে যায়। আমি বিরাট কোহলিকে তখনও চিনতাম, যখন মুম্বাইয়ের ফ্যান ছিলাম তখনও জানতাম, তখনও আমি বিরাট কোহলির ফ্যান ছিলাম, কিন্তু টিমের হয়ে আমি মুম্বাইয়ের সাপোর্ট ছিলাম। আর তখন আমি ধোনিরও সাপোর্টে ছিলাম। কিন্তু 2015-16 থেকে আমি আরসিবির ফ্যান হয়ে যাই, আর সাথে বিরাট কোহলির ফ্যান হয়ে যায়। আর ধোনিকে আমি হেড করতে থাকি, একদম পরিষ্কার বলে দিচ্ছি, আমি ধোনিকে আমি হেড করতে থাকি। আর এই 2024 থেকে আমি বেশি করে আইপিএল দেখা চালু করি। আর তখন আমি 2015-16তে আমি আইপিএল দেখতাম, খুব কম দেখতাম। আর তার থেকেও কম দেখতাম 2010-11-12তে। আমি তখনও কম দেখতাম, আরও কম দেখতাম। তখন অত দেখতাম না, আমি খেলা খুব কম দেখতাম। তার থেকে একটু বাড়িয়েছিলাম 2015-16 সাল পর থেকে। আর সব থেকে বেশি খেলা দেখা চালু করলাম আমি 2024 সাল থেকেই খেলা দেখা চালু করলাম। আমি বেশি দেখতাম, আমি প্রথম 2011-12 সাল থেকেই আমি দেখতাম, কিন্তু খুব কম। তো বেসিক্যালি আমি 2024 সাল থেকেই আমি ধোনিকে হেড করা শুরু করি। এই জন্যই শুরু করি কারণ আমি দেখেছি আরসিবিকে সবাই ট্রোল করে, বিরাট কোহলিকে সবাই ট্রোল করে, রোহিত শর্মাকে সবাই ট্রোল করে, মুম্বাইকে সবাই ট্রোল করে। তাই আমি সিএসকেকে ট্রোল করি, আর সাথে ধোনিকে হেড করি। কারণ বিরাট কোহলিকে হেড করে যেহেতু, রোহিত শর্মাকে হেড করে যেহেতু, আর আমি দুটোরই ফ্যান, দুটো টিমেরই ফ্যান। আর বেশি ট্রোলটা হয় ইনস্টাগ্রামে। তো সেই জন্য আমি 2024 থেকে ধোনিকে হেড করা শুরু করি বেশি করে, আর সাথে সিএসকেকেও। তো 2025-এ আমি 2024-এ তবু আমি আইপিএল কিছু ম্যাচ মিস করেছিলাম, কিন্তু 2025-এ আমি একটা ম্যাচও মিস করি নাই, সে আরসিবি হোক আর অন্য কোনো টিমেরই ম্যাচ হোক, কোনো টিমের ম্যাচ আমি মিস করি নাই 2025-এ। কাল থেকেও দেখবো আইপিএল। আর আইপিএল আমি বেসিক্যালি মোবাইলেই দেখি, টিভিতেও দেখি খুব কম, খুবই কম। মোবাইলে বেশি দেখি, 99% মোবাইলে দেখি, 1% টিভিতে দেখি। এবার ধরে নাও কতটা দেখি মোবাইলে। তো যাই হোক, আরসিবি এবার আমি চাই ট্রফিটা জিতুক, আর ট্রফি জিতুক না জিতুক ফাইনালে যেন যায়। প্লে অফে তো যাবে, এটা গ্যারান্টি আরসিবি, ফাইনালে যেন যায়। 2016-তে যেমন আরসিবি আর হায়দ্রাবাদের ফাইনাল হয়েছিল, তো সেরকম আমি চাইবো 2025-এও যেন আরসিবি ফাইনালে যাক। তো ফাইনালে গিয়ে যদি জিততে না পারে কষ্ট হবে, কিন্তু প্লে অফ থেকে যদি ফাইনালে না যেতে পারে সেটা তার থেকেও বেশি কষ্ট হবে। তাই আমি চাইবো যে ফাইনালে যাক আরসিবি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন সব ভিডিও আসছে, অবশ্যই সাপোর্ট করবেন। আর আমি ব্লগ ভিডিও আনবার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। তো ব্লগ ভিডিও আনলে অবশ্যই সাপোর্ট করে দেবে। আর এবছরে দুর্গাপূজা আমি অবশ্যই আগের বছরের মতন কল্যাণী যাব। তো কল্যাণী ভিডিওগুলো সবাই দেখবে আর আমাকে সাপোর্ট করবে। আরও সব ভিডিও আসবে, ব্লগ আসবে, আরও সব স্ট্যাটাস আসবে, ইনস্টাগ্রামের রিলস, ফেসবুকের রিলসগুলো আমি এখন ইউটিউবে ছাড়তে শুরু করেছি। আমি আর আমার ওয়াইফ ভিডিও বানাই ইনস্টাগ্রাম, ফেসবুকে। তো সেই ভিডিওগুলো আমি এখন ইউটিউবে আপলোড করছি। তো সেগুলো তো একটু সবাই ভালোবাসা দেবে। তো এখানে আমি করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।